এরপর আমরা গ্যাসের আচরণ থেকে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 ফর্মুলার উপর বেস করে আরেকটা অঙ্ক করছি, ঠিক আছে। তো এই অঙ্কটা এখানে দেখে নাও। অঙ্কটার একটা বিশেষত্ব হচ্ছে যে এখানে আয়তনটাও দেওয়া নাই, আবার আমাদের চাপটাও দেওয়া নাই, শুধুমাত্র উষ্ণতাটা দেওয়া আছে, ঠিক আছে। তো অঙ্কটা দেখো, স্থির চাপে 47 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার কোনো গ্যাসকে গরম করতে শুরু করলে কত উষ্ণতায় আয়তন দ্বিগুণ হবে, ঠিক আছে। এখানে কিন্তু একটি মাত্র মান দেওয়া আছে, সেটা হচ্ছে 47 ডিগ্রি সেলসিয়াস, আর কিচ্ছু দেওয়া নাই অঙ্কটাতে, ঠিক আছে। তো এই ধরনের অঙ্ক করার জন্য প্রথমেই লক্ষ্য রাখতে হবে যে স্থির চাপ, ঠিক আছে। তো স্থির চাপ মানে হচ্ছে আমরা যখন P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 লিখব, এখানে কিন্তু P1 আর P2 প্রথমেই কেটে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, এবং তারপর V1 বাই T1 সমান V2 বাই T2 করে দেবো, ঠিক আছে। এবং এখান থেকেই আমরা কি করব না, উষ্ণতাটা যেটা T1 আছে 47, ওটা অবশ্যই কেলভিন করে নেব 273 যোগ করে, এবং V1টাকে আমরা x লিখব। আর যেহেতু আয়তনটা দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ আয়তন যদি x ধরি, তাহলে V2 থেকে ওটা দ্বিগুণ মানে 2x হয়ে যাবে, x এর দ্বিগুণ, ঠিক আছে। সেক্ষেত্রে T2টা আমরা বের করতে পারবো, ঠিক আছে। তো x x কেটে গেল এখানে। এরপর আমরা যেটা পাচ্ছি, এটা যোগ করে 320, 1/320 সমান 2/T2। এখানে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে T2 এর মান আসছে 640। এটা কিন্তু কেলভিন এককে, ঠিক আছে। তো এটাকে আমরা ডিগ্রি সেলসিয়াস নিয়ে যেতে হবে, এবং তার জন্য 640 থেকে আমাকে 273 মাইনাস করে দিতে হবে। হলো, এই সাবট্রাকশনটা করে যে অ্যানসারটা আসছে সেটাই আমাদের উত্তর হবে, অর্থাৎ 367 ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতাকে নিয়ে গেলে আমাদের আয়তনটা যা থাকবে তার দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই উত্তর, ঠিক আছে।